আসসালামু আলাইকুম। রিজিক যে আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় এই জিনিসটা আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব। আমি এই লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্টাফ। এখানে আমার জব হয়, সরকারি একটি জব হয়। আসলে সবার স্বপ্ন থাকে যে একটা সরকারি জব পাবো। ঠিক আমরাও দেখেছিলাম স্বপ্নটা। যখন আমি নার্সিং পাশ করি তখন কিন্তু ভয়াবহ করোনা। তখন আমি সিআরপি নার্সিং কলেজ থেকে বিএসসি নার্সিং কমপ্লিট করি। তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটি এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু আমার ইন্টার্নশিপের সুযোগ পাই। তখন কিন্তু ভয়াবহ করোনা। ঠিক তখনই কিন্তু আমার এবং আমাদের করোনাও পজিটিভ হয়। তখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যেই কোভিড ইউনিট ছিল সেখানে ভর্তি থাকি। তো এভাবে কিন্তু সেখান থেকে ইন্টার্নশিপ শেষ করি। ইন্টার্নশিপ শেষ করার 6 মাস পর্যন্ত কিন্তু কোনো চাকরি হয় না। তখন খুবই হতাশা লাগছিল যে আসলে আমার কোনো চাকরি হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। আমার যে বন্ধু বান্ধব ছিল তাদের কিন্তু সবাই কিন্তু চাকরি হয়ে গেল, বাট আমার কোনো চাকরি হচ্ছে না। তো আমি কিন্তু হতাশা হই নাই, আমি নিরাশা হই নাই। আমি মহান আল্লাহ তাআলার কাছে কিন্তু দোয়া করতাম যে আল্লাহ, আপনি আমাকে একটা কোনো ব্যবস্থা করে দেন, রিজিকের সন্ধান করে দেন। রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তাম। তো সবাই মানে একটা কানাঘুষা করতে থাকতো যে আসলে এই ছেলেটা এত ভালো ছিল, এই ছেলেটা এত মেধাবী ছিল, এত সুন্দরভাবে ইন্টার্নশিপ শেষ করলো, বাট ওর চাকরি হচ্ছে না। এবং বিএসসি ডিগ্রি অর্জন করি, তো চাকরি হচ্ছে না, চাকরি হচ্ছে না, হাহাকার রাতগুলা কিন্তু আমার অন্যরকম ভাবে কাটে। ঠিক একদিন আমি বিভিন্ন জায়গায় সিভি দিই, সিভি নিয়ে হাঁটতে হাঁটতে মাথার গাম পায়ে যায়, সিভি বক্সে সিভি ঢুকে না। কিরকম একটা হেজিটেশন রাজধানী ঢাকাতে যারা সিভি নিয়ে দৌড়ান তারাই হয়তো বা বুঝতে পারেন। তো এভাবে আমি ঘুরতে থাকি সিভি নিয়ে, ব্যাগে নিয়ে, প্রতিদিন সকালে বের হয়ে সিভি দিয়েই এক হসপিটালে আমি 2টা থেকে 3টা 4টেও সিভি দেই, কিন্তু কোনো ডাক পাচ্ছি না। খুবই হতাশা যে কোনো চাকরি নাই, এবং শাহবাগের মতো এলাকায় আমি বাসা ভাড়া নিয়ে থাকতেছি। তো ঠিক একদিন হঠাৎ করে একটা ফোন আসলো কক্সবাজার প্রজেক্ট থেকে। তো আল্লাহ তাআলার অলৌকিক কি, তাদের মতে যে সেখানে 800 সিবি থেকে মাত্র 60টা সিবি সিলেকশন হয়েছে, তার মধ্যে একটা সিবি হলো আমার। তো সেখানে আমি যাই, ভাইবা দিয়ে সেখানে আল্লাহ তাআলা আমাকে একটা প্রজেক্টে, যে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেই প্রজেক্টে সেখানে আমি একটি জব করার সুযোগ পাই। তো দেখেন যে আল্লাহ তাআলার কি হুকুম, যে আমার 6টি মাস ধরে যে বন্ধুরা চাকরি করছিল তাদের যে বেতন 6 মাসে যে বেতন পাইছে, ঠিক আমি যে প্রজেক্টে জব পাচ্ছি সেই 1 মাসের বেতন কিন্তু আমার অনেক বেশি ছিল। তো আসলে আল্লাহ তাআলা চাইলে রিজিক যে আল্লাহ তাআলার হাতে, এই জিনিসটা আসলে আমি অনুধাবন করি। নার্সিং এর যে জলপাই কালার ড্রেস, সেই জলপাই কালার ড্রেস তখন থেকে পড়া শুরু করলাম। তারপরে প্রজেক্ট শেষ হয়ে গেল, তারপরে আমার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল গাজীপুরা, সেখানে জব হয়। এবং সেখানেও আমার কিন্তু সেই জলপাই কালার ড্রেস ছিল। বিপিএসসির যে প্রিলিমিনারি পরীক্ষা দেই, সেখানে আমি আল্লাহর কুদরত, আল্লাহর কাছে দোয়া করি এবং আল্লাহ তাআলার কাছে চাইছিলাম যে আল্লাহ তাআলা আমাকে সরকারি চাকরি দিয়েন। এবং রিটেন যখন দেই পরীক্ষা, 4 ঘন্টার রিটেন পরীক্ষার সময় কিন্তু হাত একদম বোঝা হয়ে গেছিল। আমি আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ, যে আমার এই পরীক্ষা আর জীবনে অর্জন না দেওয়া লাগে, আমাকে আপনি রিজিকের ফয়সালা করে দিন। ঠিক সেখান থেকে আমি এখন এই লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার জব হয়। এখনো ঠিক আমার সেই জলপাই কালার ড্রেসে আছে। তো আমার আর চেঞ্জ করতে হয় না এর মধ্যে। আল্লাহ তাআলার রিজিকের ফয়সালা একমাত্র আল্লাহ তাআলা। তো সবাইকে বলি যে আপনারা হতাশা না, আল্লাহ তাআলার কাছে চান, অবশ্যই আমিও পেয়েছি, আপনারাও পাবেন। তো সবাই ভালো থাকবেন, নাস টিভির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।